অনলাইনে ডিজিটাল খতিয়ান বা প্লট ইনফরমেশন বা পিআই, ডিজিটাল খতিয়ান বা আরওআর রেকর্ডস অফ রাইটস আপনি অনলাইনে আবেদন করেছেন, ফিজও কাটা গেছে ধরুন, কিন্তু আপনার কাছে আপনি সেটাকে ডাউনলোড করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না ডিজিটালি সিগনেচারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। আবেদন করে যদি আপনি ডাউনলোড করতে না পারেন, যদি লেট হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন তো করে দিলেন, ফিজও কাটা গেছে অটোমেটিক্যালি, চালানও পেয়ে গেছেন। ধরুন একটা প্লট ইনফরমেশন বা সার্চিং কপি যদি আপনি আবেদন করেন অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে 20 টাকা ফিজ একটা পে করতে হয়। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হেড অ্যাকাউন্ট আছে ল্যান্ড ডিপার্টমেন্টের, সেখানে চলে যায়। সেই যে পে করলেন ফিজ বাবদ, সেটা পে করার পরে সেটার একটা চালান পেয়ে যাবেন। চালানটি আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন বা সেটাকে নাও রাখতে পারেন, কিন্তু যখনই অনলাইনে আপনি আবেদন করেন, এই দুটো নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জিআরএন নাম্বার, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার বা জিআরএন নাম্বার, এবং আরেকটা এই নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, যে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আইডেন্টিফিকেশন নাম্বার যেটা হচ্ছে যেটাতে আপনি বুঝতে পারেন, আইডেন্টিফিকেশন নাম্বারে আপনি বুঝতে পারবেন আপনি আরওআর অ্যাপ্লিকেশন করেছেন নাকি পিআই অ্যাপ্লিকেশন করেছেন, নাকি রেভিনিউ যে খাজনা দিচ্ছেন সেটা বোঝা যায়। প্লট ম্যাপের জন্য একই সেমভাবে আবেদন করতে হয়, সেই আইডেন্টিফিকেশন নাম্বারটা থাকে। এই দুটো নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার। এই দুটো নাম্বারটি আপনি চালানেও পেতে পারেন, চালানের মধ্যেও লেখা থাকে, এবং সেটা গ্রিপ সেখান থেকে আপনি সার্চ করে পেয়ে যেতে পারেন। এই নাম্বার থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন যে পেমেন্টটি সাকসেসফুল হয়েছে কিনা নাকি পেন্ডিং আছে। যদি সাকসেসফুল হয়ে থাকে, তবু আপনি ধরুন পাচ্ছেন না কোনো খতিয়ান বা প্লট সার্চিং ডাউনলোড করতে পারছেন, তাহলে কী করতে হবে আপনাকে, যে আপনি যে আবেদন করলেন সেটাকে আপনি একবার ঠেলা মারবেন, যেটা হচ্ছে এন্ট্রি করাতে গিয়ে সেই জিআরএন নাম্বার দিয়ে একবার সার্চ করে নিতে হবে। জিআরএন নাম্বার এবং আইডেন্টিফিকেশন নাম্বার অ্যাপ্লিকেশনের পরেই সঙ্গে সঙ্গে আপনাকে একবার সার্চ করে নিতে হবে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে তো আপনি ডিজিটাল সিগনেচার পাবেন না। তাহলে দেখবেন একটা লেখা উঠবে, এরকম একটা লেখা উঠবে, নট ইয়েট জেনারেটেড, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তাহলে সেটা করার পরে যখনই বিএলওরা সাহেব যিনি আর কি ডিজিটাল সিগনেচারটা ছাড়েন বা অ্যাপ্রুভ করেন, অফিসের কম্পিউটারে একবার এন্ট্রি নিলে, আবেদনটি যাওয়ার পরে সেখানে ওনারা ডিজিটাল সিগনেচারটা ছাড়েন, তো যখনই ওনারা কম্পিউটারে দেখেন তখনই সঙ্গে সঙ্গে ছেড়ে দেন, এবং সঙ্গে সঙ্গে মেসেজ আপনার ফোনে চলে আসবে যে রিকোয়েস্টটা এখন অ্যাপ্রুভ করা হয়েছে। তারপরে আপনি আবার সে একই সিস্টেমে জিআরএন সার্চ করে একই সিস্টেমে আপনি সেটাকে ডাউনলোড করতে পারেন, পিডিএফ ফরম্যাট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল নিয়ম খতিয়ান বা সার্চিং কপি ডাউনলোড করার, এটাই নিয়ম। তো ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জমি সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য বা বিভিন্ন রকমের হেল্প যদি মনে করেন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। যতটা পারি সম্ভবত এই জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়ার বা হেল্প করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা, ভালো থাকবেন, ধন্যবাদ।